আসসালামু আলাইকুম। দাদারিলি ক্যাম্পাস থেকে পড়ছি। এই বছরের জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকরের প্রস্তাব। সরকারি চাকরির বয়স ৩৫ বছর করা ও রেশন প্রদান সহ বিস্তৃত প্রস্তাব পে কমিশনে জমা দিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। রোববার সচিবালয় কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় এসব প্রস্তাব জমা দেয় পরিষদের প্রতিনিধিরা। পাশাপাশি নতুন পে স্কেল এই বছরের ১ জুলাই থেকে কার্যকর করার প্রস্তাব করা হয়েছে। এতে সর্বোচ্চ সর্বনিম্ন বেতনের অনুপাত ১:৪ করে সর্বনিম্ন বেতন ৩৫,০০০ টাকা করা, বিদ্যমান ২০টি গ্রেডের পরিবর্তে ১২টি গ্রেড পুনর্নির্ধারণ দাবি করেছে পরিষদ। লিখিত প্রস্তাবে বলা হয়েছে, টাইম স্কুল সিলেকশন গ্রেড পুনর্বহাল প্রতিটি পদে সমান সময় ও সমাহার প্রদান অথবা বিদ্যমান ২টি উচ্চতর গ্রেডের পরিবর্তে ৪টি উচ্চতর গ্রেড এবং প্রতি ৪ বছর অন্তর অন্তর প্রদান করতে হবে। শিক্ষা সহায়ক ভাতা সন্তান প্রতি বর্তমান ৫০০ টাকার পরিবর্তে 4টি স্তরে বৃদ্ধি দাবি করেছে নেতারা। তারা বলেন, প্রাইমারি লেভেল ২,০০০ টাকা, মাধ্যমিক স্কুল লেভেলে ৪,০০০ টাকা, স্কুল কলেজ লেভেলে ৬,০০০ টাকা এবং বিশ্ববিদ্যালয় লেভেলে ৮,০০০ টাকা নির্ধারণ করতে হবে। চিকিৎসা ভাতা বিদ্যমান ১,৫০০ টাকার পরিবর্তে চাকরিতে প্রবেশকালীন ৪,০০০, চাকরি ১০ বছর ভিত্তিতে ৬,০০০ এবং চাকরি ২০ বছর ভিত্তিতে ৮,০০০ টাকা প্রস্তাব করেছে তারা। এছাড়া ৬৫ বছরের বেশি বয়সীদের মাসিক চিকিৎসা ভাতা ২৫০০ টাকার পরিবর্তে ১৫,০০০ টাকা, অন্যান্য পেনশনভোগীর ক্ষেত্রে মাসিক চিকিৎসা ভাতা ১৫০০ টাকার পরিবর্তে ১০,০০০ টাকা অথবা ১০ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা বিমার সুবিধা প্রদানের প্রস্তাব দেওয়া হয়েছে। টিফিনে যাতায়াত ভাতা বৃদ্ধি এবং গ্রেডের ১০-এর কর্মচারী দায়িত্বে অন্তর্ভুক্ত করার দাবি করেছে কর্মকর্তা কর্মচারীরা। পাশাপাশি সচিবালয় কর্মকর্তা কর্মচারীদের রেশন ও সচিবালয় ভাতা প্রদানের প্রস্তাব তাদের। চাকরিজীবীদের বয়স ও প্রবেশের বয়স বৃদ্ধির প্রস্তাব করে পরিষদের নেতারা বলেছেন, সরকারি হিসাব অনুযায়ী বর্তমানে বাংলাদেশের মানুষের গড়ায় ৭০ থেকে বৃদ্ধি করে ৭৩ বছর করা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৪০ বছর বা তারও উপরে রয়েছে। সম্প্রতি বাংলাদেশ সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩০ বছর পরিবর্তে ৩২ বছর করা হয়েছে। তবে এই ২ বছর বৃদ্ধির প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়। মানুষের গড় আয়ু বৃদ্ধি এবং বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় সরকারি চাকরিজীবীদের বয়স ৬০ বছরের পরিবর্তে ৬২ বছর এবং চাকরিতে প্রবেশ বয়স ৩২ বছর পরিবর্তে ৩৫ বছর নির্ধারণ করতে হবে। এছাড়া শান্তি বিনোদন ছুটি ৩ বছরের স্তরে ২ বছরের প্রধান এবং চাকরি হতে স্বেচ্ছা অবসরের বয়স ২৫ বছরের পরিবর্তে ১৫ বছর নির্ধারণের দাবি করেছেন তারা। এছাড়া নবম জাতীয় বেতন কমিশন ১ জুলাই ২০২৫ তারিখ থেকে কার্যকরী ব্যবস্থা গ্রহণের প্রস্তাব দেওয়া হয়েছে। সচিবালয় কর্মকর্তা কর্মচারীরা সংযুক্ত পরিষদ মনে করেন, ইতিমধ্যে ১০ বছর অতিবাহিত হয়ে গিয়েছে। তাছাড়া ইতিপূর্বের বেতন স্কেল ১ জুলাই থেকে কার্যকর করা হয়েছে। কর্মচারীদের বার্ষিক ইনক্রিমেন্ট শুরু হয় ১ জুলাই এবং অর্থবছর শুরু হয় ১ জুলাই থেকে। তাই সার্বিক বিবেচনায় নবম জাতীয় বেতন স্কেল ১ জুলাই ২০২৫ তারিখ নির্ধারণ থেকে কার্যকর করে ১ জানুয়ারি ২০২৫ থেকে বকেয়া সুবিধা প্রদান করতে হবে। ধন্যবাদ।